নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। সেই বিষয়টা হলো গৌতম গম্ভীরকে নিয়ে। যা খবর পাওয়া যাচ্ছে, গৌতম গম্ভীর হয়তো পরের বছর কলকাতায় থাকবেন না। আর বন্ধুরা, তিনি হয়তো পরের বছর কলকাতার মেন্টরও নাও থাকতে পারেন। তো বন্ধুরা, তোমাদের পুরো বিষয়টা পুরোপুরি একটা ক্লিয়ার করে জানাই। দেখো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে ইন্ডিয়া তাদের একটা বেস্ট কোচের জন্য খোঁজাখুঁজি চালাচ্ছে। আর তার মধ্যেই অনেক কোচের তো নাম উঠেই এসছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উপরের দিকে রয়েছে গৌতম গম্ভীর। তো বন্ধুরা, সব মিলিয়ে দেখো, তোমরা যদি গৌতম গম্ভীরের গেমিং প্ল্যানটা দেখো, তিনি ক্যাপ্টেন হিসাবে যেমন প্রদর্শন করতে পারেন বা তিনি মেন্টর হিসাবে যেমন টিমটাকে চালাচ্ছেন, তো তাকে যদি ইন্ডিয়ার কোচের দায়িত্ব দেওয়া যায় তাহলে ইন্ডিয়ার তো অনেকটাই উন্নতি হবে, সেটা আমরা সকলেই জানি। কারণ তার যেই প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী যদি ইন্ডিয়া চলে তো ইন্ডিয়ার অনেকটাই উন্নতি হবে। তো বন্ধুরা দেখো, কয়েকটা বছর কেকেআরের কিন্তু ডাউনফল চলছিল, আর গৌতম গম্ভীর এই বছর কেকেআরে যোগ দেওয়ার পরেই কেকেআরের যেন ভাগ্য পুরো খুলে গেছে। তারা প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করছে। তো এইরকম দুর্দান্ত লেভেলের মেন্টরশিপ দেখেই প্রত্যেকেই গৌতম গম্ভীরকে ইন্ডিয়া টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্রোচ করছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় খবরটা হলো যে বিসিসিআই গম্ভীরকে অ্যাপ্রোচ করেছে ভারতের কোচ হওয়ার জন্য। তো এবার দেখার বিষয়টা হচ্ছে যে গম্ভীর হ্যাঁ বা না কি বলে। তো বন্ধুরা, গম্ভীর যদি হ্যাঁ বলে দেন তাহলে পরের বছর হয়তো আমরা কলকাতা টিমের মেন্টর হিসাবে গম্ভীরকে আর দেখতে পাবো না, কারণ তিনি ন্যাশনাল ডিউটিতে ব্যস্ত থাকবেন। এটা কলকাতার ফ্যানেদের জন্য দুঃখের খবর হলেও কিন্তু যারা ভারতবাসী তাদের জন্য খুবই খুশির খবর। দেখো, ন্যাশনাল টিম আগে, তারপরে এইসব ফ্র্যাঞ্চাইজির খেলাগুলো। আমরা কলকাতার ফ্যান হয়েই বলছি যে গম্ভীর চলে গেলে একটু অখুশি লাগবে, বাট ইন্ডিয়া টিমে যদি তিনি কোচ হন তো ইন্ডিয়ার অনেকটাই উন্নতি ঘটবে। সেই হিসাবে প্রত্যেকটা কলকাতার ফ্যান বলো, সকলেরই গম্ভীর যদি কলকাতা ছেড়ে ইন্ডিয়ার কোচ হয় তাহলে সকলেরই খুশি হওয়া উচিত। দেখো বন্ধুরা, আমার যতদূর মনে হয় যে গম্ভীর হয়তো ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য হ্যাঁই বলতে পারে। তার মূল কারণটা হচ্ছে যদি বিসিসিআই ভালোভাবে অ্যাপ্রোচ করে গম্ভীরকে, বিসিসিআই যদি গম্ভীরকে বলে যে দেশের টিমের তার দরকার রয়েছে, তো গম্ভীর কোনো কিছু না ভেবেই ইন্ডিয়া টিমের কোচ হয়ে যাবে। সেটা আমরা সকলেই প্রায় জানি, কারণ গম্ভীর ওই রকম লেভেলেরই একটা প্লেয়ার এবং মানুষ। কিন্তু এখন যা পলিটিক্স চলছে, যদি কোনো কিছু পলিটিক্সের মাধ্যমে তাকে অ্যাপ্রোচ করা হয় বা কোনো কিছু হাইপ করে তাকে অ্যাপ্রোচ করা হয়, মানে সবাই চাইছে বলে হয়তো তাকে কোচ হিসাবে আনতে চাইছে বিসিসিআই, সেই রকম হলে কিন্তু গম্ভীর হয়তো হ্যাঁ বলবে না, তিনি নাই বলে দেবে। যদি দেশের জন্য হয় তিনি নো ডাউট একেবারেই হ্যাঁ বলবে, কিন্তু পলিটিক্স চললে তিনি হ্যাঁ বলবে না। তো তোমাদের কি মনে হয় যে গম্ভীরের কি ভারতের কোচ হওয়া উচিত কি উচিত নয়, তা তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।